আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম একটি নাস্তা রেসিপি নিয়ে। বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানানোটা কিন্তু খুবই একটা ঝামেলার কাজ। তাই ঝটপট যাতে সুন্দর একটা নাস্তা বানানো যায় সেই রেসিপি নিয়ে আসলাম। বন্ধুরা, সকালবেলা রুটি করতে গেলে তার সঙ্গে আলু ভাজি করো, না হলে সবজি করো, এই সেই ঝামেলা। তাই আমি সহজে একটি সবজি দিয়ে নাস্তা রেডি করে নিলাম, আর সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। সঙ্গে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা, প্রথমেই সকালবেলা এই যে চা আর ড্রাই কেক নিয়ে বসে গেলাম। প্রথমে চা খেয়ে তারপরে যাব নাস্তা তৈরি করতে। সকালবেলা কিন্তু একটু ভারী নাস্তা না খেলে হয় না। সকালের নাস্তা করার পরেই কিন্তু সমস্ত ঘরের ভারী যেসব কাজ সেইগুলো করতে হয়। তার জন্য কিন্তু একটি পুষ্টিকর নাস্তা, স্বাস্থ্যকর নাস্তা সকালবেলা কিন্তু চাই। তো প্রথমে আমরা 1 কাপ চা খেয়ে নিয়ে তারপরে আমি নাস্তা তৈরি করতে যাব। তো আসলে কিন্তু নিয়ম নাস্তা করার পরে চা খাওয়া, তো আমরা সেটা আর করতে পারি না। তো বন্ধুরা, চলো তাহলে নাস্তাটা তৈরি করা যাক। এখানে আমি কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ আর রসুন কুচি করে নিয়েছি, আর আলু আর হচ্ছে পেঁয়াজকলি। এটা হচ্ছে শীতের দিনের একটা নাস্তা আমি তৈরি করছিলাম, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যেমন আমি মাঝে শীতের ভিতরে কিন্তু কোনো ভিডিওই দেইনি, আমি খুব অসুস্থ ছিলাম। তাই এখানে দেখো আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন একটু হাতে মেখে তারপরে একটা ডিম দিয়ে দিলাম, আর ডিমের ভিতরে কুচি করে রাখা আলু আর হচ্ছে পেঁয়াজকলি আমি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আটা দিয়ে দিলাম এখানে। তো আমি 1.5 কাপের মতন আটা এখানে দিয়ে দিছি। তো এইরকম সবজি, যারা সবজি খেতে চায় না তাদের জন্য এর ভিতরে কিন্তু আরও কিছু সবজি দেওয়া যেতে পারে। যেমন আলুর বদলে বাঁধাকপি দেওয়া যেতে পারে, ফুলকপি দেওয়া যেতে পারে। তো এভাবে যদি সকালের নাস্তাটা হয় তাহলে কিন্তু এর পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি। আর যারা সবজি খেতে চায় না তাদেরকে এভাবে সবজি দিয়ে এই নাস্তাটা করে দিলে কিন্তু খুব আনন্দের সাথেই খেয়ে নেবে। আর অনেক বাচ্চারা আছে যারা সবজি খেতে চায় না, তারাও এটা পেলে খুব খুশি হবে। তো বন্ধুরা, এভাবে সুন্দর করে মেখে নিলাম, আর আমার হাতটা কিন্তু আমি আরও একটু পানি দিয়ে ধুয়ে নিলাম। এই নাস্তাটা খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়েছিল। তোমরাও একবার এভাবে নাস্তা তৈরি করে দেখতে পারো। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেল। এখন আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াতে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। প্রথমে একটু তেল ব্রাশ করে দিয়ে তারপরে আমি 2-3 চামচ করে ওই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে একটু, এই ব্যাটারটা যেহেতু একটু গাঢ় ধরনের, তো দিয়ে একটু চেপে চেপে আমি চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে ভাজাটা হয়। আর একটু কড়া করে কিন্তু ভেজে নিতে হবে। তারপরে কিন্তু আমি এখানে আরও একটু তেল ব্যবহার করব, তা না হলে কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগবে না। বন্ধুরা, এখন কিছুক্ষণ অপেক্ষা করার পালা। কিছুক্ষণ অপেক্ষা করার পরে তারপরে আমি দেখো এখানে তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার কিছুক্ষণ পরে আমি এটাকে উল্টে দেব। সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি আজকের এই নাস্তাটা কিভাবে তৈরি করলাম। বন্ধুরা, বেশ কিছুক্ষণ পরে এখন আমি নাস্তাটাকে উল্টে দেব। তো এক সাইড থেকে আমি উল্টে দিচ্ছি। দেখো সুন্দর একটা, অপর পাশে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। আবার ওই পাশেও আমি সুন্দর করে আরও একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে
আবারও আমি অপর পিঠ উল্টে দিলাম। দেখো দুই সাইডেই সুন্দর একটা কালার চলে আসছে। এরকম সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব আর একটু মচমচে করে এটা ভেজে নেব। তো এভাবে আমি সবগুলি ভেজে নেব। এটাকে সবজি পরাটাও বলা যেতে পারে। আসলে কিন্তু এটার আমি কোনো নাম জানি না। তো আমার মন চাইলো যে এভাবে আমি একটা সকালবেলা কিছু তৈরি করি, তাই তৈরি করে নিলাম। আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। তো এভাবে ঝটপট সকালে একটা নাস্তা তৈরি করতে গেলে, যেমন মনে করো রুটি তৈরি করব, তো রুটি করতে গেলে তার সঙ্গে কিছু একটা লাগে। যদি ঘরে রান্না তরকারি থাকে তাহলে তো মাংস থাকে, তাহলে আর কিছুই লাগে না। তো যদি না থাকে তখন কিন্তু একটা ঝামেলায় পড়তে হয় আর অনেকটা সময় ব্যয় হয় এই নাস্তা তৈরির করার জন্য সকালবেলা। তার থেকে এই ধরনের যদি নাস্তাটা হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়। দেখো আমার আরও একটা ভাজা হয়ে গেল। এখন তো সবগুলো এই একইভাবে আমি ভেজে নেব। তো এই নাস্তাটার ভিতরে একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালো হয়। এটা কিন্তু একটু সস হলেও খাওয়া যাবে, একটু সস দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো আমি একইভাবে এই নাস্তাটা সবগুলো তৈরি করে নেব। বন্ধুরা আমি একে একে তৈরি করে করে প্লেটে তুলে নিচ্ছি। আবারও আমি ব্যাটার দিয়ে দেব। এখনও বেশ খানিকটা ব্যাটার আমার রয়ে গেছে, সেটুকুও দিয়ে দিয়ে একইভাবে 2-3 চামচ করে দিয়ে দিয়ে আমি তৈরি করে নেব। বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো আমি এখানে প্রায় 2.5 চামচের মতো দিয়ে তৈরি করে নিচ্ছি। বেশ একটু মোটা মোটা হয় এটা। বন্ধুরা ব্যাটারটা দেওয়ার কিছুক্ষণ পরে একটু তেল দিয়ে দিতে হবে। তেল দেওয়ার কিছুক্ষণ পরেই উল্টে দিতে হবে। দেখো সুন্দর একটা সুন্দর কালার আসতেছে। এভাবে আমি সবগুলিকে ভেজে নেব। উল্টে দিয়ে আবারও আমি একটু তেল দিয়ে দিলাম। আর এরকম ধরনের পর থেকে তেল দিলে কিন্তু তেলের পরিমাণটাও কম পড়ে। আবারও আমি একইভাবে উল্টে উল্টে ভেজে নিচ্ছি। সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কালারটা অসাধারণ আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আমার সম্পূর্ণ ব্যাটার দেওয়া হয়ে গেল, সম্পূর্ণ সবগুলো আমার ভাজা হয়ে গেল, তোমরা দেখতে পেলে। আর সামান্য একটু আছে, এটাই আমার শেষ। তো এটুকু ভেজে নিলেই হয়ে গেল। বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের যদি ভালো লাগে এভাবে একবার করে খেয়ে দেখতে পারো, তোমাদের কাছেও মনে হয় ভালো লাগবে। তো বন্ধুরা আজকের মতো আমি এখানে বিদায় নেব। চলে আসব নতুন দিনে নতুন কোনো ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। বন্ধুরা এই যে দেখো আমার আজকের এই নাস্তা রেসিপিটার ফাইনাল লুক দেখতে পাচ্ছ। অপূর্ব লাগছে দেখতে আর খেতেও মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছিল। তোমরাও একবার ট্রাই করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।